নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি আপনিও বানাতে পারবেন। জাস্ট 3টি স্টেপ ফলো করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিও অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আমার পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি। আটা নিয়ে নিচ্ছি 4 কাপ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আটা বা ময়দা যে কোনো একটা কিছু নিয়ে নেবেন। তো আমার 4 কাপ লাগবে, তো আমি কিন্তু 4 কাপ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি দিয়ে দিব কিছুটা লবণ। লবণের পরিমাণটা কিন্তু বেশি দিতে যাবেন না। 4 কাপ আটার জন্য কিন্তু হাফ চামচ লবণই যথেষ্ট। তো এখন যেটা করা লাগবে সেটা হলো একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, বা আপনারা হাত দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিলাম, শুকনো উপকরণ। এখন লাগবে আমার পানি, গরম পানি। তো গরম পানি অবশ্যই ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে। যখন ফুটে যাবে, টকবক করবে, তখন কিন্তু সেই ফুটানো পানিগুলো আপনাকে এই আটা বা ময়দার মধ্যে দিয়ে দিতে হবে। অনেকেই হচ্ছে আটাগুলো চুলায় দিয়ে সেদ্ধ করে নেয়, তো সেটা কিন্তু আমার কাছে একটু ঝামেলার মনে হয়। তো এটা কিন্তু খুব সহজেই আপনারা করতে পারবেন। পানিটা ফুটিয়ে নেবেন, এরপরে হচ্ছে আপনারা অল্প অল্প করে আটার মধ্যে দিয়ে দিবেন এবং নেড়ে চেড়ে নেবেন। সিদ্ধ করতে গেলে অসুবিধা যেটা হয় সেটা হলো অনেক সময় পানি বেশি হয়ে যায়, আটাটা লেটকা হয়ে যায়, তখন কিন্তু রুটিটা বানানো যায় না। এই কারণে কিন্তু এই প্রসেসটাই সবচেয়ে বেস্ট। আপনারা অল্প অল্প করে পানি দিবেন আর আটাগুলো খুব সুন্দরভাবে কিন্তু একটা কিছু দিয়ে নেড়ে চেড়ে নেবেন। এরপর হচ্ছে আমি হাত দিয়ে মুথে নিব। তবে যেহেতু গরম একটু কষ্ট হবে, বা আপনারা ওইভাবে হাতটা সয়ে সয়ে কিন্তু এই আটাগুলোকে মুথে নেবেন। তো আটাগুলো খুব ভালোভাবে মুথে নিতে হবে। তো প্রথম নাম্বার টিপস হচ্ছে আপনারা একেবারে ফুটন্ত পানি, টকবক করে ওরকম পানি কিন্তু আটার মধ্যে দিতে হবে। ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু রুটি শক্ত হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার টিপস, আপনি এই আটাটাকে খুব ভালোভাবে মুথে নেবেন। আপনাকে কিন্তু খুব ভালোভাবে একটু শক্তি দিয়ে আটাটাকে খুব ভালোভাবে চেপে চেপে মুথে নিতে হবে, আটাটা যেন সফট হয়ে যায়। প্রায় হাফ চামচের মতো তেল নিয়ে কিন্তু আমি আটার ডোটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবং কিভাবে দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে মিক্স করে নিলাম। এখন ছোট একটা লিচি কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লিচি কেটে নেবেন। তবে যদি পাতলা রুটি করতে চান তাহলে অবশ্যই লিচিটা একটু ছোট নিতে হবে। লিচিটাও কিন্তু আমি অনেকটা ভাবে কিন্তু দেখেন মুথে নিলাম হাতের সাহায্যে। তো এইভাবে করে নিই, গোল গোল করে নেবেন। এরপরে একটু আটা দিয়ে খুব সুন্দর করে রুটিটা বেলে নেবেন। তো আমি রুটি যেহেতু গোল করে বেলতে পারি, আমার সমস্যা নেই। যারা নতুন, যারা পারেন না, তারা অবশ্যই বড় একটা লিচি কেটে নেবেন এবং পাতলা করে রুটিটা বেলে নিয়ে যে কোনো একটা বক্স দিয়ে রুটিটা কিন্তু গোল করে কেটে নেবেন। এটা কিন্তু একটা সহজ পদ্ধতি। তো আমি আপনাদের সাথে 2টা টিপস শেয়ার করেছি। তো অবশ্যই আপনারা এই টিপসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু ফুলকো রুটি এবং নরম রুটি করতে আপনারা খুবই উপকৃত হবেন। তো দেখুন আমার রুটির কিন্তু বেলা হয়ে গিয়েছে, আমি একটু তুলে দেখাচ্ছি যে কতটা পাতলা হয়েছে দেখুন। তো আপনারা যেন বুঝতে পারেন, তো আমি আরেকটা রুটি কিন্তু আপনাদের বেলে দেখাবো। তবে তার আগে বলে নিচ্ছি, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে কিন্তু আরেকটা রুটি আমার বেলা হয়ে গিয়েছে। সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো রুটি এভাবেই বেলে নিব। তো দেখুন কতটা পাতলা হয়েছে। এখন চলে যাব আমি রুটি ভাজতে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে রুটিটা দিয়ে দিতে হবে। কোনোভাবেই তাওয়া বা প্যান যেটাতে ভাজেন না কেন, আপনারা কিন্তু না গরম করে রুটিটা দিবেন না, এতে কিন্তু রুটি ফুলবে না। তো আমি কিন্তু রুটিটা কিছুটা সময় পরে উল্টে দিয়েছি। ধরুন 30 সেকেন্ড পরে রুটিটা প্রথমে উল্টে নিতে হবে। এরপরে একটু উঠিয়ে দেখবেন যে ওপাশটা কেমন হয়েছে। তো দেখুন এমন যখন হবে তখন বুঝে নেবেন যে এই পৃষ্ঠ হয়ে গিয়েছে, তখন আপনারা কিন্তু উল্টে দিবেন। এরপরে হচ্ছে একটা পরিষ্কার ডোমার সাহায্যে কিন্তু আপনারা চারো সাইড দিয়ে চেপে চেপে একটু করে দিবেন, তাহলে কিন্তু ফুলে যাবে। আর অনেকগুলো অলরেডি এভাবেই ফুলে যায়। তো অনেকেই করে কি 3 বার 4 বারের বেশি 5-6 বার করে কিন্তু রুটিটা উল্টাতে থাকে, ওভাবে করা যাবে না, তাহলে কিন্তু রুটি ফুলবে না, বরং রুটি নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে।